এই হওয়ার কারণে এই ক্লিপগুলো ভিডিওতে মানায় না। আর আরে রেমো, তোর দ্বারা না মানাইলো আমাদের দ্বারা তো মানাইবো। লজিকের সাথে রিপ্লাই দিয়ে আজকে ওদের এক একটা রোস্টারদের পুটকিতে আগুন জ্বালায় দেবো। মাথা আজকের ভিডিওতে কোনো লজিক দিও না, কারণ আগে সবগুলা ভিডিওতে লজিক দিয়ে ফেলছে। তোমরা চাইলে এই ভিডিওর পরে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকে কথা বলবো ইমো এফএফ আর দূর ইমো এফএফ এর কাছ থেকে ফ্রিতে সার্ভিস নেওয়া কিছু 5 কুত্তাদেরকে নিয়ে। গাইস, শুরুতে বলে রাখি আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে গালি থাকবে। তো তোমার কাছে যদি কোনো রকমের হেডফোন থেকে থাকে তাহলে তোমার ওই হেডফোনটা একটু কাজে লাগাও। আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে গালি থাকবে। আর যাদের কাছে হেডফোন নাই ভাই, তোমরা একটু সাউন্ডটা কমাও, নাহলে একটু সাইডে গিয়ে বসো। ওকে। আর হ্যাঁ গাইস, তোমরা যারা আগের ভিডিওতে কমেন্ট করছো ইমো এফএফ এর কিছু 5 কুত্তাদেরকে নিয়ে কথা বলতে, যেমন ধরো যারা আগে গেমিং ভিডিও বানাইতো তারাও নাকি এখন রোস্টার, ওই খানকির ফোলাদেরকে নিয়ে তো কথা বলবো। তার আগে হচ্ছে যে আমার ভিডিওর কমেন্ট বক্সে আসে যারা হুদায় আমার মা বাপকে গালি দিছে তাদেরকে নিয়েও কথা বলবো। তো সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নেই। আসসালামু আলাইকুম ইউটিউব ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো গাইস, তোমরা তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আর বেশি করবো না দেরি, চলো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। এইরকম করিস না, আবার লজিক দিতে যদি না পারস, কথায় যদি না পারস, তাহলে ওই যে হিজলা পোলাবানদের মতো আবার ওই যে স্ট্রাইক খেলিস না, কারণ ভাই এটা তো তোদের। হ্যাঁ গাইস, তোমরা তো কথা শুনে অলরেডি বুঝে গেছে এই হচ্ছে রিমো এফএফ এর কাছ থেকে ফ্রিতে সার্ভিস নেওয়া এক বাঞ্চো। আর হ্যাঁ গাইস, আমার মনে হয় ফ্রিতে সার্ভিস নেওয়ার পাশাপাশি ওর লগে মনে কক্সবাজার গেছিল একবার। আর হ্যাঁ, তুই খানকির ভূত কি কইছিস যে আমরা স্টেক খেলি? এই বাঞ্চো, স্টেকের মানে বুঝোস? আর তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমরা তোর স্টেক মারছি? আচ্ছা, আজকে নয় স্টেকের কথাটা বাদ দিলাম, যেহেতু আমরা স্টেক মারি নাই তেহেতু আমরা স্টেক নিয়ে কোনো কথা বলবো না। আর হ্যাঁ, তবে একটা কথা না বললে নাই হয়, তোদেরকে ফ্রিতে সার্ভিস দেওয়া ইমো এফএফ আর দূর ইমো এফএফ যে স্টেক মারলো ওইটা নিয়ে তুই কথা বল। শোন, আমি তোদেরকে একটা কথা বলি, ইমো হোক আর রিমো হোক যে হোক না, স্টেক মারাটা ভালো না। শোন, আমি তোদেরকে একটা কথা বলি, যারা দন দিয়ে পারে না তারাই শুধু হিজলাদের মতো যাই স্টেক মারে চ্যানেলে, যেহেতু আমার সাথে পারবে না আমার চ্যানেলের সাথে তো পারবে। এই খুকার পোলা মালটা জুস, তুই কি প্রমাণ করতে পারবি ও স্ক্রিপ্টেড ম্যাচ খেলে? এই মান্দার পোলা, তুই প্রমাণ করতে পারবি ও প্যানেল ইউজ করে? এই জানোয়ার, ও যদি প্যানেল ইউজ করে আচ্ছা, তোর মা রিমো আমু মানে তোর বাপের 3 নম্বর বউ কালকে যে ব্ল্যাক সাকিব ওর জন্য লাইভে অপেক্ষা করছিল, কালকে ও কেন লাইভে আসে নাই? আচ্ছা, ইমো এফএফ কালকে লাইভে কেন আসে নাই এটা নিয়ে একটু পরে কথা বলি। তার আগে তুই খানকির ভূত কি বলছিস যে তোর মা স্ক্রিপ্টেড ভিডিও বানায় না? তাহলে তোর আমু মানে তোর আব্বু 3 নম্বর বউ লাইভে কেন ফোলা ফাইনের সাথে কাস্টম খেলে না? ও ফ্যানেল ছাড়া তো হেডশট মারতে পারে না, তাই তো লাইভে কাস্টম খেলে না। গাইস, তোমরা কি এটা জানো ও কেন লাইভে কাস্টম খেলে না? কারণ লাইভে যদি কাস্টম খেলে দলে তা হ্যাক নিয়ে মানুষের কাছে ধরা খেয়ে যাবে, তাই তো ওইখানকে খালি অফলাইনে কাস্টম খেলে। গাইস, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে ব্ল্যাক সাকিব লাইভ স্ট্রিমে 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছিল রিমো এফএফ এর জন্য, কিন্তু রিমো এফএফ লাইভ স্ট্রিমে আসে নাই। দাঁড়াও, তোমাদেরকে ব্ল্যাক সাকিবের ওইখান থেকে অল্প একটু ক্লিপ দেখাই। তো এবার আসি লাইভ স্ট্রিমের কথা নিয়ে। দেখো, ওরে নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই, ওরে নিয়ে আমার কোনো টপিকে কথা বলার ইচ্ছাও ছিল না। এন্ড আমি বলছিলাম কিসের জন্য? ভাই ব্রাদারদের জন্য। কিন্তু তোমাদের প্রশ্নটা করতে চাইছিলাম আমি লাইভ, বাট আমি 1 ঘন্টা 15 মিনিট তোমাদের প্রশ্ন করা সেই প্রশ্নগুলা নিয়ে লাইভ স্ট্রিমে বসে থাকলে ও আর জানি না কিসের জন্য। গাইস, তোমরা যারা ব্ল্যাক সাকিবের অডিয়েন্স আছো তোমরা তো জানো ব্ল্যাক সাকিব হচ্ছে হ্যাক ধরার মেশিন। গাইস, এখন আর আমি কিছু বলবো না, তোমরাই বলো ওইখানকে যদি লিজেন্ড হইতো তাহলে অবশ্যই লাইভ স্ট্রিমে আইতো। আচ্ছা, হ্যাক ট্যাগের বিষয় বাদ, এখন আসি রিমো এফএফ এর কাছ থেকে ফ্রিতে সার্ভিস নেওয়া কিছু কুত্তাদেরকে নিয়ে কথা বলি। বাচ্চা করছে কি ছোট্ট একটা কমেন্ট নিয়ে সে আমার মারে দিছে গাইস। আসলে কি তোর এই ছোট্ট কমেন্টের জন্য গালি দিছে? এমনকি সেম কমেন্ট আমি সাকিবের কিউনের প্রশ্নের ভিতরেও করি। রিমুর ভিডিওতে তুই কমেন্ট করলি রিমু নাকি ব্ল্যাক সাকিবের জিএ, আর ব্ল্যাক সাকিবের কমেন্ট করলি ইমো এফএফ এর সাথে তোর কয় বছরের রিলেশন, বিয়ের নিয়ত আছে, বিয়ের সময় দাওয়াত পাবো, বাচ্চার নাম কি রাখবা? আর গাইস, এই হচ্ছে আরেক খানকির ফোলা যে কিনা রিমো এফএফ এর পক্ষ নিয়ে কথা বলতাছে। আচ্ছা, তোর কাছে একটা প্রশ্ন, রিমু কি শুধু তোরে ফ্রিতে সার্ভিস দিছে না সার্ভিসের পাশাপাশি রোমও এক রাত শুইছে? গাইস, তোমরা কি জানো এর মতো অনেক খানকির ফুল আছে যারা কিনা আগে গেমিং ভিডিও বানাইতো, দেখতেছে যে গেমিং ভিডিওতে ভিউজ নাই তাই নাকি ওরাও এখন রোস্টার। তোমাদের সবগুলো অডিয়েন্সের সাথে শুধু আমি একটা কথাই বলতে চাই, তোমরা যদি আমার সাথে সহমত হও, কথাটা হচ্ছে যে তোমরা যারা ব্ল্যাক সাকিবের অডিয়েন্স আছো তোমরা তো আসোই, আর তোমরা যারা ব্ল্যাক সাকিবের চিনো না তোমরা ভাই ব্ল্যাক সাকিব লাগে ইউটিউবে সার্চ দাও। তো তোমরা সবাই ব্ল্যাক সাকিবের কমেন্ট বক্সে গিয়ে তোমরা সবাই একসাথে কমেন্ট করবা ব্ল্যাক সাকিব ভাই একই রিমো এফএফ এর ফিসিসি একদিন আর নইলে রিমো এফএফ কে কমিউনিটি থেকে বের করে দেন। আর হ্যাঁ, এখন আসি কিছু খানকির ফল আমার কমেন্ট বক্সে আইসে আমার মা বাপরে গালি দেয়। গাইজ, এর আগের ভিডিওতে কমেন্ট আইসে 50টা কমেন্টের মধ্যে 45টা কমেন্টে আইসে পজিটিভ, আর কিছু খানকির ফোলারা যে 5 জন খানকির ফোলারা শুধু আমার মা বাপ নিয়ে শুধু গালি দিছে। শোন খানকির ফোলারা, তোরা যারা শুধু আমারে গালি দিছিস না তোদের মায়ের চুদি। শোন খানকির ফোলারা, তোরা যারা আমার কমেন্ট বক্সে আইসে আমারে গালি দিস না, হয়তো আমার সাবস্ক্রাইবার মাত্র 1000 জন, বাট এগুলো আমার সাবস্ক্রাইবার না, এগুলো সব আমার কলিজার ভাই। তোরা যেসব খানকির ফোলারা ভিডিওর কমেন্ট বক্সে আইসে খারাপ কমেন্ট করস তোদের মায়েরা এখন থেকে আর আমি চুদা লাগবো না, এখন তোদের মায়েরা আমার অডিয়েন্স চুদি দিবে।
দিবে। তোমরা যারা হেটার্স আছো তোমরা খালি দেখো, এই দেখো ভালোবাসার মানুষদের কমেন্ট। গাইজ এখন থেকে তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে দিলাম, আমার ভিডিওর কমেন্ট বক্সে আইসা যদি কেউ গালাগালি করে তোমরা ওকে ধুয়ে দিবা। গাইজ তোমরা তো এখানে দেখতে পাইছো সবার কমেন্ট তো আর আমি এখানে দেখাতে পারি না, কিন্তু সবার কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিচ্ছি। গাইজ ভিডিও শেষ করার আগে একটু র্যাপ বলি, মাল খাইয়া মাগিরা সবসময় থাকবে অনলাইনে, ওই সকল মাগিদেরকে কিছু খানকির ফোলা রোস্টাররাই আবার প্রমোট করে। ওই রকম সকল রোস্টারদেরকে একটাই বলতে চাই, খাপ মুন্না রোস্টার হচ্ছে ওদের অলওয়েজ বাপ। চলে গেছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আর পরবর্তী ভিডিও কাকে নিয়ে আনবো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাওয়া। আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।